Kroger Delivery has one mission: to deliver the freshest food right to your door. That's why our drivers are pros. Our trucks are refrigerated. And when it comes to low prices, we always deliver. With $20 off your first order of $75 or more, there's no better time to get in on the action. Mission accomplished. Restrictions apply. See site for details. Why choose a Sleep Number smart bed? Can I make my side softer? Can I make my side firmer? Can we sleep cooler? Sleep Number does that. Cools up to 8 times faster and lets you choose your ideal comfort on either side. Your Sleep Number setting. And now save 40% on our new special edition smart bed. All Sleep Number smart beds offer temperature solutions for your best sleep. Exclusively at a Sleep Number store near you. Learn more at sleepnumber.com. আজকের গল্প পাঠ প্রহারেণ ধনঞ্জয়। গল্প রচয়িতা জসীমউদ্দিন। তো শোনা যাক আজকের গল্প। এক কুলীন ব্রাহ্মণ, বড়ই গরিব। কোনো রকমে দিন চলিয়া যায়। বর্ষাকালে 7 মেয়ের 7 জামাই আসিয়া বসিয়া আছে তাহার বাড়িতে। বেচারি শ্বশুর আজ বিক্রি করে বউয়ের গয়না, কাল বিক্রি করে পিতলের কলসি। যা মূল্য পায় তাই দিয়া জামাই দিগকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন দুধে মাছে খাইয়া জামাইরা আর ফিরিবার নামও করে না। পাড়ার একজন লোক গরিব ব্রাহ্মণের অবস্থা দেখিয়া বড়ই দুঃখিত হইল। সে আসিয়া শ্বশুরকে বলিল, আপনার জামাইরা যে আজ 10-12 দিন ধরিয়া বসিয়া বসিয়া খাইতেছে, তাহাদের বাড়ি চলিয়া যাইতে বলেন না কেন? শ্বশুর বলিল, তাহা যদি করি তবে জামাইরা রাগিয়া মাগিয়া বাড়ি যাইয়া আমার মেয়েদের কষ্ট দেবে। সেই জন্যই তো তাহাদিগকে এতটুকু অযত্ন করিতে সাহস পাই না। তখন সেই লোকটি শ্বশুরের কানে কানে একটি উপদেশ দিয়া গেল। পরদিন জামাইদের খাইবার সময় পাতে ঘি পড়িল না। তাহা দেখিয়া হরি নামের জামাই রাগিয়া মাগিয়া অস্থির। সে ভাতের থালা ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া বলিয়া উঠিল, কি আজ আমাদের থালায় ঘি পড়িল না? ঘি না খাওয়াইয়া শ্বশুর আমাদিগকে অপমান করিলেন। এমন শ্বশুর বাড়ি কে থাকে? এই বলিয়া সে গাঁটটি বোচকা লইয়া শ্বশুর বাড়ি হইতে চলিয়া গেল। পরদিন জামাইদের খাইবার সময় পাতে মাংস পড়িল না। মাধব নামের জামাই ভাতের থালা ফেলিয়া দিয়া জামাই উঠিয়া দাঁড়াইল। কি শ্বশুর বাড়ি আসিয়াছি বলিয়া অপমানিত হইব? কাল খাইবার সময় ঘি দিল না, আজ আবার মাংস দিল না। এমন শ্বশুর বাড়ি নাই থাকিলাম। এই বলিয়া সে ছাতি লাঠি বগলে করিয়া বাড়ি চলিয়া গেল। পরদিন খাইবার সময় মাছ দেওয়া হইল না। সেদিন রাগিয়া মাগিয়া মধু নামের জামাই চলিয়া গেল। তারপর দিন খাইবার সময় মিষ্টান্ন দেওয়া হইল না। উহাতে অপমান বোধ করিয়া যাদব নামের জামাই চলিয়া গেল। অপরদিন পাতে ব্যঞ্জন পড়িল না। অক্ষয় নামের জামাই রাগিয়া আগুন হইয়া চলিয়া গেল। বাকি 2 জামাই শ্যাম আর ধনঞ্জয় তবু পড়িয়া রহিল। বাড়িতে গেলে ভাতও তো জুটিবে না, না দিয়াছে তরকারি, না দিয়াছে ঘি। এখানে নুন দিয়াও তো পেট ভরিয়া ভাত খাওয়া যাইবে। পরদিন যখন খাইবার সময় নুন দেওয়া হইল না, বিনা নুনে ভাত খাইতে খাইতে থু থু করিয়া শ্যাম নামের জামাই চাদর গলায় দিয়া বাড়ি চলিয়া গেল। কিন্তু ধনঞ্জয় আর যায় না। শ্বশুর না দিয়াছে নুন, পেট ভরিয়া ভাত তো দিবে।
বাড়িতে যাইয়া ভাতও তো জুটিবে না। আর শ্বশুর বাড়িতে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে জল পড়ে না, বাড়িতে খড়ের ঘর, ছাউনি খসিয়া পড়িয়াছে। এতটুকু বৃষ্টি পড়িলেই মেঝেই হাঁটুখানিক জল। শ্বশুর বাড়িতে আরাম করিয়া তো রাতে ঘুমানো যায়। পরদিন সেই লোকটি আসিয়া জিজ্ঞাসা করিল, আমার পরামর্শ মতো কাজ করিয়া ফল পাইয়াছে তো? শ্বশুর বলিল, আপনার পরামর্শ মতো কাজ করায় সকল জামাই একে একে চলিয়া গিয়াছে, কিন্তু ধনঞ্জয় নামের জামাই কিছুতেই যায় না। লোকটি তখন পরামর্শ দিল, উহাকে লাঠি পেটা করিয়া তাড়াও। কাহাতক আর কতদিন জামাইকে বসিয়া বসিয়া খাওয়ানো যায়? পরদিন শ্বশুর একটি লাঠি দিয়া মারিয়া ধনঞ্জয়কে তাড়াইয়া দিল। সেই হইতে শ্লোক তৈরি হইল, হরি বিনা হরি জাতি মাংসেন মাধব, মৎস্য বিনা মধুর জাতি মিষ্টান্ন বিনা যাদব, ব্যঞ্জন বিনা তড়িৎ জাতি প্রদীপ্ত অক্ষয়, লবণ বিনা শ্যাম জাতি প্রহার নো ধনঞ্জয়। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।